তেল্লা একটু বেশি প্রিয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিষ্টি কুমড়া, ঘনিয়া মাছের ডিম, আলু ভর্তা আর ডাল এমন একটি খাবারের আয়োজন যেন বাংলার চিরচেনা ঘরোয়া স্বাদের এক অনন্য উদাহরণ। আজ আমি এই সাধারণ কিন্তু অসাধারণ খাবারটি খেয়ে নিচ্ছি। খাবারের প্রতিটি পদে রয়েছে আলাদা স্বাদ, আলাদা অনুভূতি এবং গ্রামীণ জীবনের মাটির গন্ধ। অনেক সময় বাহারি খাবারের চেয়ে এমন সবারই সাধারণত আমাদের মনকে সবচেয়ে বেশি পরিমাণে তৃপ্তি দেয়, কারণ এতে থাকে পরিবারের ভালোবাসা, নিজের দেশের স্বাদ এবং শৈশবের স্মৃতি। প্রথমেই বলি মিষ্টি কুমড়ার কথা। মিষ্টি কুমড়া এমন একটি সবজি যা রান্না করলে স্বাভাবিকভাবেই মিষ্টি স্বাদ তৈরি হয়। এটি ভাজি, ভর্তা কিংবা তরকারি সবভাবেই অসাধারণ লাগে। মিষ্টি কুমড়ার নরম কোমল স্বাদ খাবারের পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। শুধু স্বাদ নয়, এর রয়েছে অনেক পুষ্টিগুণও। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের জন্য উপকারী। বিশেষ করে চোখের জন্য মিষ্টি কুমড়া খুবই ভালো, তাই খাবারের তালিকায় এটি থাকলে এক ধরনের স্বাস্থ্যকর অনুভূতি কাজ করে। এরপর আসে ঘনিয়া মাছের ডিম। মাছের ডিম বাঙালির কাছে সব সময় একটি প্রিয় খাবার। ঘনিয়া মাছের ডিম ভুনা হলে তার ঘ্রাণই আলাদা এক ক্ষুধা তৈরি করে। মশলা দিয়ে হালকা ভেজে রান্না করা হলে ডিমের স্বাদ আরও বেড়ে যায়। ভাতের সঙ্গে মাছের ডিম মিশিয়ে খেলে যেন পুরো খাবার অন্য মাত্রা পায়। এই ডিম শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রোটিন ও পুষ্টি উপাদান যা শরীরকে শক্তি যোগায়। গ্রাম বাংলার অনেক পরিবারের মানুষের কাছে মাছের ডিমকে বিশেষ খাবার হিসেবে ধরা হয়, তাই এমন খাবার সামনে থাকলে খাওয়ার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আলু ভর্তা বাঙালির আবেগের একটি নাম। গরম ভাতের সঙ্গে আলু ভর্তা মানেই এক অন্যরকম প্রশান্তি। পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল আর ধনেপাতা দিয়ে মাখানো আলু ভর্তার স্বাদ কখনো পুরনো হয় না। খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও এর স্বাদ এত বেশি যে অনেক দামি খাবারও এর সামনে স্লান হয়ে যায়। আলু ভর্তা এমন একটি খাবার যা ছোট বড় সবার কাছেই প্রিয়। গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করা আলু ভর্তার কথা মনে পড়লে এখনও মন ভরে যায়। আর ডাল ছাড়া বাঙালির খাবার যেন অসম্পূর্ণ। গরম ডালের সঙ্গে ভাত খেতে যে প্রশান্তি পাওয়া যায় তা প্রকাশ করা কঠিন। ডালে যদি থাকে একটু পেঁয়াজ ভাজা, শুকনো মরিচ কিংবা রসুনের ফোড়ন, তাহলে তার স্বাদ আরও বেড়ে যায়। ডাল শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। এতে রয়েছে প্রোটিন যা শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে ডাল থাকলে খাবারের ভারসাম্য ঠিক থাকে। আজকের এই খাবারের সবচেয়ে সুন্দর দিক হলো এর সরলতা। এখানে নেই কোনো বিলাসিতা, নেই কোনো বাহারি উপকরণ, কিন্তু তারপরও এই খাবারের প্রতিটি পদ মনে হয় এক ধরনের তৃপ্তি এনে দেয়। কারণ বাঙালির আসল স্বাদ লুকিয়ে থাকে এমন ঘরোয়া খাবারের মধ্যেই। মিষ্টি কুমড়ার মিষ্টি স্বাদ, মাছের ডিমের ঝোঝালো ঘ্রাণ আর ভর্তার সরলতা আর ডালের উষ্ণতা সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ খাবার। এমন খাবার খেতে বসলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। গ্রামের বাড়ির দুপুর, পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া, মায়ের হাতে রান্না, সব কিছু যেন চোখের সামনে ভেসে ওঠে। খাবার শুধু পেট ভরানোর জন্য নয়, এটি মানুষের আবেগেরও একটি অংশ। কিছু খাবার আছে যা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়। আজকের এই খাবারটিও ঠিক তেমনি। বর্তমান সময়ে আমরা অনেকেই ফাস্টফুড কিংবা বাহারি খাবারের দিকে ঝুঁকে পড়ছি, কিন্তু সঠিক বলতে এমন সাধারণ খাবারের মধ্যে যে শান্তি, স্বাদ রয়েছে তা অন্য কোথাও পাওয়া যায় না। স্বাস্থ্যকর দিক থেকেও এই খাবার অনেকটাই ভালো। এই খাবারের স্বাস্থ্যকর দিক থেকে রয়েছে সবজি, মাছের ডিম ও ডালের মধ্যে পুষ্টিকর উপাদান। তাই এটি খুবই শুধু সুস্বাদু বললেই হবে না, শরীরের জন্যও অনেক উপকারী। খাবারের আসল মান, আসল আনন্দ তখনই পাওয়া যায় যখন খাবারের সঙ্গে ভালোবাসা মিশে থাকে। পরিবারের কারো হাতে রান্না করা সাধারণ খাবারও তখন অমৃতের মতো লাগে। আজকের এই খাবারটি যেন মনে হচ্ছে যেন বাংলার ঐতিহ্য, মাটির গন্ধ আর পরিবারের উষ্ণতা একসঙ্গে অনুভব করছে। সব মিলিয়ে বলতে গেলে মিষ্টি কুমড়া, ঘনিয়া মাছের ডিম, আলু ভর্তা আর ডাল দিয়ে আজকের খাবারটি দারুণ হয়েছে। এটি শুধু একটি খাবার নয়, বরং বাঙালির সংস্কৃতি ও আবেগের প্রতিচ্ছবি। এমন
সাধারণ ঘরোয়া খাবারই আমাদের জীবনে আসল সুখ ও তৃপ্তির অনুভূতিটা এনে দেয়। বন্ধুরা, আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।